চলুন আজকের এই শব্দ আয়োজনে আমরা ওয়ার্ড স্মার্ট লিস্ট 26-এর 25টা খুব গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ চটজলদি শিখে ফেলি। তো আজকের পরিকল্পনাটা কি? দেখুন, আমরা এই 25টা শব্দকে 5টা সহজ ভাগে ভাগ করে নিয়েছি। এতে কি হবে? শিখতে আর মনে রাখতে দুটোই অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম গ্রুপটা দিয়ে। এই গ্রুপের সবগুলো শব্দের সাথেই অনেক বা প্রচুর এই ধারণাটা জড়িয়ে আছে। এই স্লাইডে 4টি শব্দ আছে, আর সবগুলোর মানেই কোনো না কোনোভাবে প্রচুর। প্রথমে যে শব্দটা আছে সেটা হলো প্রডিজিয়াস, মানে অমছং বা বিশাল। যেমন আ প্রডিজিয়াস বিল্ডিং মানে একটা বিশাল আকারের বিল্ডিং। এরপর আছে প্রফিউজ, যার মানে প্রচুর পরিমাণে কিছু দেওয়া। ধরুন কেউ ভুল করলে সে প্রফিউজ অ্যাপোলজিজ দিতে পারে। তারপর হলো প্রলিফারেট, মানে সংখ্যায় খুব দ্রুত বেড়ে যাওয়া। যেমন সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য খুব সহজে প্রলিফারেট করতে পারে। আর সবশেষে প্রলিফিক, মানে যিনি অনেক বেশি সৃষ্টি করেন। যেমন আমরা বলতে পারি চার্লস ডিকেন্স ওয়াজ আ প্রলিফিক রাইটার, কারণ তিনি তো অসংখ্য বই লিখেছেন। এখন এই স্লাইডটা কিন্তু বেশ মজার। এখানে দুটো শব্দ আছে, প্রডিগাল আর প্রফলিগেট, আর এদের মধ্যে একটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে। দুটোর মানেই কিন্তু অপব্যয়ী বা খরচে, কিন্তু প্রডিগাল মানে শুধুই যে টাকা পয়সা নষ্ট করে। যেমন ধরুন কোনো প্রডিগাল সান তার সব সম্পত্তি উড়িয়ে দিল। আর প্রফলিগেট শব্দটা কিন্তু আরও এক ধাপ এগিয়ে। এর সাথে শুধু অপচয় না, একটা অনৈতিক বা খারাপ আচরণের ব্যাপারও জড়িয়ে আছে। যেমন একজন প্রফলিগেট গ্যাম্বলার শুধু টাকাই নষ্ট করে না, তার জীবনযাত্রাও নীতিহীন হতে পারে। বেশ, প্রথম গ্রুপটা তো গেল। এবার চলুন আমাদের পরের গ্রুপটা দেখি। এখানে আমরা কথা বলবো এমন কিছু শব্দ নিয়ে যা বিশ্বাস বা কোনো কিছু ঘোষণা করার সাথে সম্পর্কিত। এখানেও দেখুন দুটো কাছাকাছি শব্দ। প্রথমটা প্রফেস, এর মানে হলো ব্যক্তিগতভাবে কোনো বিশ্বাস বা অনুভূতি প্রকাশ করা। যেমন কেউ বলতে পারে শি প্রফেসড হার অ্যাডমিরেশন ফর দি আর্টিস্টস ওয়ার্ক। কিন্তু প্রমোলগেট মানে হলো কোনো নিয়ম বা আইন আনুষ্ঠানিকভাবে সবার জন্য ঘোষণা করা। যেমন দ্য গভর্নমেন্ট প্রমোলগেটেড আ নিউ এনভায়রনমেন্টাল পলিসি, মানে একটা ব্যক্তিগত আরেকটা প্রাতিষ্ঠানিক ঘোষণা। এই শব্দ দুটো কোনো না কোনো সমর্থককে বোঝায়। যেমন ধরুন প্রোপোনেন্ট, ইনি হলেন এমন একজন যিনি কোনো একটা নির্দিষ্ট বিচার বা ধারণাকে সমর্থন করেন। ধরা যাক আ প্রোপোনেন্ট অফ ফ্রি স্পিচ। অন্যদিকে প্রোটাগনিস্টকে, উনি হলেন গল্পের মূল চরিত্র, মানে আমাদের হিরো বা হিরোইন। আর মজার ব্যাপার হলো গল্পের এই মূল চরিত্রটাও তো কোনো না কোনো আদর্শের জন্য লড়ে, তাই না? তো সেই হিসাবে সেও কিন্তু এক ধরনের সমর্থক। তাহলে প্রসেলেটাইজ শব্দটা নিয়ে একটা জরুরি কথা বলি। এটা কিন্তু একটা অ্যাকশন ওয়ার্ড, মানে এটা একটা কাজকে বোঝায়। কাজটা কি? নিজের ধর্ম, বিশ্বাস বা নিজের দলে নতুন সদস্য আনার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করা। যেমন সাম রিলিজিয়াস গ্রুপস সেন্ড মিশনারিজ টু প্রসেলেটাইজ ইন আদার কান্ট্রিজ। আচ্ছা, বিশ্বাস আর ঘোষণার জগৎ থেকে বেরিয়ে এবার আমরা দেখব নিয়মকানুন আর মানুষের আচরণ সম্পর্কিত কিছু শব্দ। মানে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কি করা উচিত আর কি নয়। একটু আগে আমরা প্রোপোনেন্ট শব্দটা শিখেছি, মনে আছে? যার মানে ছিল সমর্থক। আর প্রোসক্রাইব শব্দটা হলো ঠিক তার উল্টো। যখন কোনো সরকার বা কর্তৃপক্ষ আইন করে কোনো কিছুকে নিষিদ্ধ করে দেয়, মানে অফিসিয়ালি বলে দেয় যে এটা করা যাবে না, তখন সেটাকে বলে প্রোসক্রাইব করা। যেমন দ্য নিউ রেগুলেশনস প্রোসক্রাইব দ্য ইউজ অফ সার্টেন কেমিক্যালস ইন ফুড। আর এই স্লাইডটা তো দুটো একেবারে বিপরীত জিনিসকে দারুণভাবে দেখাচ্ছে। একদিকে আছে প্রোপ্রাইটি, মানে সামাজিক নিয়ম মেনে ভদ্রভাবে আচরণ করা। যেমন দে কন্ডাক্টেড দেমসেলভস উইথ দি আটমোস্ট প্রোপ্রাইটি। অন্যদিকে ঠিক তার উল্টোটা হলো প্রোফেন, মানে এমন কিছু যা অশোভন, অসম্মানজনক, বিশেষ করে ধর্মীয় দিক থেকে পবিত্র নয়। যেমন প্রোফেন ল্যাঙ্গুয়েজ মানে হলো গালিগালাজ। আচ্ছা, কেউ যখন কোনো কিছুর ওপর প্রোপ্রাইটারি মনোভাব দেখায়, তার মানে কি? মানে হলো সে এমনভাবে ব্যবহার করে যেন ওই জিনিসটা শুধুই তার, যদিও হয়তো সেটা সত্যি না। ধরুন একটা টিম প্রজেক্টে একজন যদি সব সিদ্ধান্ত একাই নেয়, অন্যদের কথা না শুনে, তাহলে তার এই আচরণটাকে আমরা প্রোপ্রাইটারি বলতে পারি। এতক্ষণ তো আমরা নিয়মকানুন নিয়ে কথা বললাম। চলুন এবার এমন কিছু শব্দ দেখি যেগুলো মানুষের দক্ষতা বা কোনো জিনিসের গুণমান বোঝাতে কাজে লাগে। এখানে দুটো দারুণ শব্দ আছে দক্ষতা বোঝানোর জন্য। প্রথমটা হলো প্রডিজি। প্রডিজি হলো সেই ব্যক্তি, বিশেষ করে বাচ্চারা, যাদের জন্ম থেকেই কোনো বিষয়ে অসাধারণ প্রতিভা থাকে। যেমন মোৎসার্ট ছিলেন একজন মিউজিক্যাল প্রডিজি। আর প্রফেশন্ট মানে কিন্তু জন্মগত প্রতিভা নয়। এর মানে হলো অনেক চেষ্টা করে, অনেক অনুশীলন করে কোনো একটা কাজে দক্ষ হয়ে ওঠা। যেমন আফটার ইয়ার্স অফ প্র্যাকটিস শি বিকেম প্রফেশন্ট অ্যাট প্লেইং দ্য গিটার।
এখানেও আমরা আরও একটা চমৎকার বিপরীত জুটি দেখতে পাচ্ছি। একদিকে আছে প্রোফাউন্ড, মানে খুব গভীর অর্থপূর্ণ কোনো ধারণা। একটা প্রোফাউন্ড বই মানুষকে গভীরভাবে ভাবতে শেখায়। অন্যদিকে এর ঠিক উল্টোটা হলো প্রোসেক, মানে একদম সাধারণ, নীরস, যাতে কোনো কল্পনার ছোঁয়া নেই। যেমন হি হ্যাজ আ ভেরি প্রোসেক ওয়ে অফ রাইটিং উইথ নো ক্রিয়েটিভিটি। প্রিস্টিন শব্দটা শুনলেই একটা নিখুঁত পরিষ্কার ছবির কথা মাথায় আসে। ধরুন একটা প্রিস্টিন জঙ্গল, যেখানে এখনও কোনো মানুষের পা পড়েনি, একদম বিশুদ্ধ, অবিকৃত। এই শব্দটা মূলত কোনো জিনিসের একেবারে আদি নিখুঁত অবস্থাকেই বোঝায়। যেমন দ্য কালেক্টর ক্যাপ্ট দ্য ভিন্টেজ কার ইন প্রিস্টিন কন্ডিশন। এই শব্দটা নিয়ে কিন্তু একটু ভাবা যেতে পারে, তাই না? কোনো এমন স্কিল বা দক্ষতা আছে যেখানে আমরা সবাই প্রফিশিয়েন্ট বা পারদর্শী হতে চাই? আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন লিস্ট 26-এর এই শেষ 5টা গুরুত্বপূর্ণ শব্দ চট করে শিখে ফেলি। এই দুটো শব্দ কিন্তু একে অপরের সাথে বেশ জড়িত। দেখুন, প্রপিশিয়াস মানে হলো অনুকূল পরিস্থিতি বা শুভ লক্ষণ, যা দেখে মনে হয় সাফল্য আসবে। যেমন দ্য সানি ওয়েদার ওয়াজ এ প্রপিশিয়াস সাইন ফর আওয়ার আউটডোর ইভেন্ট। আর যখন পরিস্থিতি প্রপিশিয়াস হয় তখন কি হয়? তখন জেতার বা প্রিভেল করার সম্ভাবনাও বেড়ে যায়। প্রিভেল মানে হলো শেষ পর্যন্ত জয়ী হওয়া বা টিকে থাকা। যেমন উই হোপ দ্যাট কমন সেন্স উইল প্রিভেল। প্রোপেনসিটি মানে হলো কোনো কিছু করার একটা স্বাভাবিক ঝোঁক বা প্রবণতা। এটা অনেকটা অভ্যাসের মতো, যা একজন মানুষ প্রায় নিজের অজান্তেই করে ফেলে। যেমন কারো হয়তো মিথ্যে কথা বলার প্রোপেনসিটি থাকে, আবার কারো হয়তো উদার হওয়ার প্রোপেনসিটি থাকে। কোনো কিছুকে প্রোট্র্যাক্ট করার মানে হলো সেটাকে প্রয়োজনের থেকে বেশি লম্বা করা বা দীর্ঘায়িত করা। আর এই শব্দটার মধ্যে কিন্তু একটা নেতিবাচক ভাব আছে। যেমন ধরুন, আইনজীবীরা যখন একটা মামলাকে ইচ্ছে করে প্রোট্র্যাক্ট করে, তখন সেটা সবার জন্যই বেশ বিরক্তিকর হয়ে ওঠে। এই শব্দটা প্রোলেটেরিয়াট মূলত শিল্প সমাজের শ্রমিক শ্রেণীকে বোঝায়, মানে যারা কারখানায় বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে শারীরিক পরিশ্রম করে মজুরির জন্য কাজ করেন। কার্ল মার্কসের লেখায় এই শব্দটা খুব বেশি ব্যবহার হয়েছে, তাই ইতিহাস বা সমাজবিজ্ঞানের আলোচনায় এই শব্দটা প্রায় শোনা যায়। তো আজকের এই 25টা শব্দের মধ্যে থেকে কোন শব্দটা মনে হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগবে? এটা নিয়ে ভাবলে কিন্তু শব্দটা আরও ভালোভাবে মনে থেকে যাবে, আর নতুন কিছু শেখার আগ্রহও বাড়বে।